আল্লামা সাইদি তাকে বলেছে, ওর বাপের তো লাশ বাংলাদেশে ছিল, ওর লাশও বাংলাদেশে আসবে না। খুব তিক্ত অভিজ্ঞতা থেকে কথা বলতেন আল্লামা দেলোয়ার হোসাইন। বলেছিলেন, বেশি লাফালাফি করবি না, আমরা 12 কোটি গাছের গোড়ায়, তোরাসদ গাছের আগায় একটু ঝাঁকি দিব, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। এমন সময় আসবে ইঁদুরের গর্ত খুঁজে পাবা না। আরো 20 বছর আগে ওই স্টেজে আমি হাজির, কারণ এই মানুষটি না হলে আমাদের মতো ছেলেরা তাফসিরের জগতে কখনো আসতো না, কখনো আসতো না। আর আমরা না আসলে অন্য কোনো ছেলেও আসতো না। তিনি বলছেন, আমাকে যদি মেরে ফেলা হয় অথবা শহীদ করা হয়, 1 বছর না যেতে আমার রক্ত এদেরকে পুড়ে জ্বলে পুড়ে ছাই ভস্ম করে দিবে। গত 14ই আগস্ট বিষ প্রয়োগে তাকে দুনিয়া থেকে বিদায় করা হলো। 5ই আগস্ট আল্লাহ তাকে তুলে নিয়ে গেলেন। 1 বছরও পূর্ণ হয়নি, ঠিকটা বা ঠিক? আমরা কোরআনকে ভালোবাসি, ইসলামকে ভালোবাসি, নামাজকে ভালোবাসি। বাংলাদেশে একমাত্র প্রেসিডেন্ট যার ব্রিফকেসের ভিতরে যায় নামাজ পাওয়া যায়, তসবিহ পাওয়া যায় ব্রিফকেসের ভিতরে। কি নাম? আরো জোরে বলেন। এত সুন্দর নামাজি কোন প্রেসিডেন্ট আমরা পাইনি। একজনকে পেয়েছি, সব সময় হাতে থাকে গাঁজা। কি থাকে? কি থাকে? গাঁজা। একটা নেতে যেমন তেমন, 2টা নেতে রাজা, 3টা নেতে প্রজা উজির, 4টা নেতে সাজা। খাইতে থাক সাজা, আল্লাহ দেখছেন কে কি করেছো। ঠিকটা বা ঠিক? নামাজের তার কোনো স্মৃতি নাই। হাওয়া ভবনের বিরুদ্ধে বহু কথা বলেছো, কিন্তু তারেকের বায়োগ্রাফি আমি নিয়েছি। হাওয়া ভবনে যতক্ষণ থাকতো জামাতের সাথে তারেক নামাজ পড়ত। সবচেয়ে অত্যাচারিত একটা ফ্যামিলি। কোন ফ্যামিলি? আমাদের তাফসীরের অনুমতি নিতে হতো ওসি, ডিসি, এসপি, নেতা, খেতা, এমপি, মেম্বার। ঠিক না? ঠিক। এক বেয়াদব বলতো, মুখ হুজুর উঠবে না, বাস উঠবে না। এখন এসে বাধা দাও, পিঠের চামড়া উঠিয়ে ফেলবো আমরা। কোন ছাগল পাগলের কাছ থেকে কোরআনের জন্য অনুমতি নিতে হয়েছে? আমি 5টা বছর আমি দেশে থাকতে পারিনি। হলি হাটজমের নাটক সাজিয়ে আমাকেও বের করেছে, পিস টিভিও ক্যান্সেল করেছে। তবে আমরা অখুশি নই। আমার আল্লাহ